এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শম্পা চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। হ্যাঁ, এটা হচ্ছে পুজোর আগের দিনের ব্লগ। এখানে হচ্ছে আমার দিদা বাসন মাজছে, আর হচ্ছে আমার চ্যাম্পু দেখো খোঁজাখুঁজি চলছে, যদি কিছু পায় ওকে চ্যাম্পু বলেই দেখো ও সাড়া দেবে। এই দেখো চ্যাম্পু বলেছি আর ও আমাকে সাড়া দিয়েছে, মানে মাথাটা ঘুরিয়ে রেখেছে। এখানে হচ্ছে মা আমাদের লক্ষ্মীনারায়ণের গায়ে হলুদ লাগিয়ে দিচ্ছে। হলুদটা যেহেতু আমরা আমাদের ঠাকুরের বিবাহ বার্ষিকী পালন করি, আমাদের যেহেতু গৃহপ্রবেশের দিনকে ওনাদের নতুন করে বিয়ে দেওয়া হয়েছিল। আমি তো আসলে জানি না ওনাদের এক্স্যাক্ট কোন দিনের বিবাহ বার্ষিকী, কিন্তু যেহেতু আমাদের ওই দিনকে পুজো হয়েছিল আর ওনাদেরকে এরকমভাবেই বিয়ের যেভাবে হয় সেরকম সব রিচুয়ালগুলো করা হয়েছিল। তো ওই জন্য এই দিনটাকে আমরা সেটা যাই থাকুক না কেন, আমরা এই দিনটাকে সেলিব্রেট করি, একটু অল্প স্বল্প করে হলেও সেলিব্রেট করি। তো আমাদেরকে এই দিনকে স্নান করানো ছিল। এখানে আমি শিবলিঙ্গের মধ্যে স্নান করিয়ে দিলাম, শিবলিঙ্গের মাথায় জল দিয়ে। এখানে গোপালের সাজসজ্জা খোলা হচ্ছে, গোপালেরও স্নান হবে এখানে। শুধু পরিবর্তন হয়েছে এখানে একটাই জিনিস, সেটা হচ্ছে গোপালের জলে আমি তুলসী পাতা দিয়েছিলাম আর মহাদেবের জলে আমি বেলপাতা দিয়েছিলাম। কারণ হচ্ছে আমার দিদা একটা গামলার মধ্যে সমস্ত কিছু সব নিয়েছিল, যেমন দুধ, গঙ্গা জল, ঘি, মধু, চন্দন, যেটুকুনি দরকার পড়ে, মানে যেগুলো আমরা জানি সেগুলো আমরা দিয়ে পুরো একটা গামলার মধ্যে দেখো জল দিয়ে দিয়েছিলাম। তো এখানে আমি গোপালকে স্নান করিয়ে দিচ্ছি। গোপাল এখানে স্নান করছে দেখো। গোপালের দুধ গঙ্গা জল দিয়ে স্নান করা হয়ে গেলে নর্মাল প্লেন জল দিয়ে আমি ওকে আরেকবার স্নান করিয়ে দেব। নর্মাল জল দিয়ে যাতে যা যে জিনিসগুলো রয়েছে সেগুলো যেন ভালো করে চলে যায়। তো ওই জন্য জল দিয়ে স্নান করালাম। তারপর দিদা ওর হাত পা মুছিয়ে ওকে কাপড় পরিয়ে দেবে। আর এখানে হচ্ছে আমাদের লক্ষ্মীনারায়ণের মাথায় আমি জল ঢেলে দিচ্ছি। জলটা ঢালছি দুধ, ওই যেটা বললাম যে হলুদ লাগানোর পরে স্নান করাতে হয়, আমরা স্নান করাই যেটা। আমি এটা করার আগে অলরেডি ভালো করে ভিজে কাপড় দিয়ে ঠাকুর মুছে নিয়েছিলাম, কারণ এটা তো নর্মাল যেভাবে স্নান করানো হয় সেভাবে স্নান করানো হচ্ছিল। আর স্নান করিয়ে নিয়ে এখানে স্নান করানোর পরে আবার আমি একটা ভালো পরিষ্কার কাপড় দিয়ে ভালো করে মুছে নেব আমি পুরো ঠাকুরের গা হাত পা সমস্ত কিছু। এখানে আবার পরিষ্কার জল দিয়ে আগে আমি ধুয়ে নিচ্ছি হালকা হাত দিয়ে, কোনো যেটা রাফ ভাবে যেটা হয়ে থাকে সেরকম ভাবে আমি কিছু করিনি। তো নর্মালি গায়ের হলুদ যেটা ছিল ওটাই আমি তোলার চেষ্টা করছিলাম। তো ওটাকে তুলে তারপরে আমি দেখো এখানে এবারে একটা শুকনো কাপড় দিয়ে আমি ভালো করে হাত পা মুছিয়ে নিচ্ছি ঠাকুরের। আর ওই বেদিতে আমি বছরে একটা বারই উঠি যখন ঠাকুরের স্নান করানো হয়, নাহলে আমি ওইখানটাতে উঠি না, যতটা পারি নিচে থেকেই কাজ করার চেষ্টা করি। আর বিকেলবেলা দুপুরবেলা খেয়ে দিয়ে নিয়ে একটু রেস্ট নিয়ে চলে গেছিলাম বিকেলবেলা হাওড়ার ফুল মার্কেটে যাওয়ার ছিল, যেহেতু আমাদের অনেকটা পরিমাণে ফুল লাগে। আর এখানে হচ্ছে এখানের তুলনায় ওখানে ফুলটা আমরা ফ্রেশ পাবো, ওই জন্য আমরা চলে যাচ্ছি হাওড়া ফুলের মার্কেটে। আর আকাশটা দেখো, সেদিনকে পুরো মেঘলা হয়েছিল, আর মানে এতটাই মানে মেঘলা হয়েছিল, আমরা ভাবলাম বৃষ্টি হবে, আমরা ঠিক মতন কিছু কেনাকাটাই করতে পারবো না। আকাশটা শুধু দেখো কি সুন্দর আকাশটা। আর এটা যদি কালো আকাশ মানে কালো মেঘটা যদি না হয়ে যদি সাদা মেঘ হতো না, এটা পুরো শরৎকাল মানে দুর্গাপুজো ভাইব দিচ্ছে একটা সুন্দরভাবে। তো আমরা চলে যাচ্ছি এখন, যাচ্ছি হচ্ছে রেড রোডের সাইড দিয়ে যাচ্ছি আমরা। অলমোস্ট এখান থেকে চলে এসেছি, মানে আমরা হাওড়ার কাছাকাছি চলে এসেছি। এখানে আমরা দুবার মতন আমরা ধাক্কা খেতে খেতে বেঁচেছি। একজন আমাদের গাড়ির সাথে ধাক্কা খাচ্ছিল, আর একটা হচ্ছে উনি মানে ড্রাইভার যিনি ছিল উনি ঠিক বুঝতে পারেনি, গিয়ে বাসের সামনে ঢুকে দিয়েছিল।
তো যেহেতু হাওড়ার ওই জায়গাটায় ফুল মার্কেটের সামনেটায় প্রচণ্ড ভিড় থাকে, তাই জন্য আমাদের অন্য একটা সাইডে নামিয়ে আমরা ওখান থেকে হেঁটে হেঁটে চলে এসেছিলাম এদিকে। এই হাওড়ার সাইড থেকে যে রাস্তাটা রয়েছে ওখান থেকেই আমরা যাচ্ছিলাম। দেখো কতটা পরিমাণে বৃষ্টি হচ্ছে আর কাদা, এখানে পুরো কাদায় ভর্তি। আর আমরা এখানে কিনছি হচ্ছে হলুদ গাঁদা আর কমলা গাঁদা। আর এই পাশের যে দোকানটা, এখানে আমরা দিয়েছিলাম মালা অর্ডারে। আমরা যেহেতু একটু অন্যরকম ইউনিক কিছু চাই, ওই জন্য আমরা সবসময় চেষ্টা করি যে অর্ডার দিয়ে বানানোর চেষ্টা করি। তো ওখানে অর্ডার দিয়ে আমি আর দিদি চলে এসেছিলাম এখানে কলা গাছ আর ডাব কিনতে। এখান থেকে কলা গাছ ডাব নিয়ে আমি আর দিদি চলে গেছিলাম হচ্ছে একটু গঙ্গার সাইডে, ওখানটাতে। তো একটু মনটা টানি না, তো ওই জায়গাটাতে গিয়ে একটুখানি দাঁড়িয়েছিলাম, বেশিক্ষণ আমাকে দাঁড়াতে দেয়নি আমার দিদি। তো এখানে দেখো জাস্ট কি সুন্দরটাই না লাগছে এই জায়গাটা। সত্যি ইচ্ছা করছিল না ওখান থেকে আসার, কিন্তু অনেক কিছু জিনিসপত্র নেওয়ার ছিল, সেই মুহূর্ত পর্যন্ত নেওয়া হয়নি যেগুলো। তো লাস্টে দিদি বললো চ বোন, এখনো অনেক কিছু বাকি নেওয়ার। তো আমি আর দিদি এখানে চলে যাচ্ছি বাকি যেসব জিনিসগুলো নেওয়ার রয়েছে সেগুলো নেওয়ার জন্য। এসে দেখছি যে দেখো যে আমাদের মালা অলমোস্ট হয়ে গেছে। এখানে ঠাকুরের মুকুটও বানাতে দিয়েছিলাম আমরা, একটা মুকুট হয়ে গেছে এবং আরেকটা মুকুট হচ্ছে সেখানে। তো এই যে দেখো মালাটা হয়েছে, এটা ভেলভেট ফুলও বলে আর মোরগ ফুলও বলে। তো এই হচ্ছে মালাটা। তো এই দেখো, আর বাড়ি গিয়ে আমি তোমাদের সব মালার মোটামুটি যতটা আমার মনে রয়েছে ততটুকুনি আমি বলে দেবো যে কিরকম কি মালার দাম নিয়েছিল না দিয়েছিল। তো চলো বাড়ি যাওয়া যাক। এখানে দেখো আমার শুভদা আর দিদি আমি ওয়েট করছিলাম। আর ওখানে এতটা পরিমাণে যেহেতু বললাম ওখান থেকে গাড়ি পাওয়া সম্ভব নয়, তো জন্য আমরা স্টেশনে চলে এসেছিলাম। তো স্টেশন থেকেও প্রচণ্ড পরিমাণে মানে দাম বলছিল এক একটা ট্যাক্সিতে বা ক্যাবে। তো লাস্টে কিছু করার ছিল না, আমাদের কাছে জিনিসও অনেক ছিল, তো ওই জন্য লাস্টে আমরা ক্যাব নিলাম। নেওয়ার পরে আমরা এখন যাচ্ছি বাড়ির দিকে। আর ড্রাইভারটা, ওরে বাবা রে, মনে থাকবে ড্রাইভারটার কথা, প্রচণ্ড বাজে ড্রাইভিং করেছিল। আমরা এতবার করে বলছিলাম যে আস্তে চালাতে, কিন্তু উনি কিছুতেই রাজি ছিল না আস্তে চালানোর জন্য। এখানে আমি কোনোরকম ফাস্ট ফরওয়ার্ড করিনি, কিন্তু দেখো শুধু কিভাবে ড্রাইভ করছিল। তো আমরা রীতিমতো আমি আর দিদি কোনোরকম ভাবে যে কোনোরকম আমরা বাড়ি পৌঁছাতে পারলে হয়। তো খুবই কষ্টসৃষ্ট করে আমরা বাড়িতে এসে পৌঁছালাম। তো জিনিসপত্রগুলো নিয়ে আর তখন বসিনি, কিছুক্ষণ বাদে বসেছিলাম আমরা জিনিসপত্রগুলোর, কারণ বাড়িতে সবাইকে দেখানো ছিল যে কিরকম কি মালা নিয়ে আসা হয়েছে। তো এই যে আমাদের পাড়ার সাইড থেকে আমরা যাব এবারে। তো আমাদের পাড়ায় দেখো লাইটিং এর জন্য বাঁশ লাগানো হয়ে গেছে। তো আর প্যান্ডেলও মোটামুটি হয়েই এসছে। তো বাড়ি গিয়ে দেখাই তোমাদের কি কি মালা নিয়ে এসেছি আর কিরকম কি দামে পড়েছে আমাদের মালাগুলো। আর আমার দিদি বসে গেছে, আর সব থেকে বড় আমাদের বাড়ির লোক তিনিও বসে গেছে। আর এই যে দেখো মালা, এই এক একটা মালা আমাদের পড়েছে 325 টাকা মতন। এক একটা মালা পড়েছে 325 না 350 মতন করে পড়েছে এক একটা মালা আমাদের। দুটো এই মালা নেওয়া হয়েছিল, আর বাকি জিনিসগুলো হচ্ছে মানে এখানের তুলনায় আমাদের এখানকার তুলনায় কমই ছিল ওখানে। তো এই হচ্ছে আমাদের আরেকটা মালা, যেটা হচ্ছে মা আর বাবা দুজনেই বলেছিল যে রজনীগন্ধার ওই মালা, সেই মালাটাও নিতেই। উপরন্ত দেখো মুকুটগুলো দেখাচ্ছে দিদি, এখানে দুটো মুকুট নেওয়া হয়েছে, একটা গোপালের জন্য নেওয়া হয়েছে, একটা পঞ্চানন বাবার জন্য নেওয়া হয়েছে। আমরা পঞ্চানন বাবার আসন বসাই যেহেতু, ওই জন্য বাবার মুকুট নেওয়া হয়েছে। ওই যে দেখেছো পাশের থেকে, ওনাকে তো দেখাতে হবেই, মানে উনি যদি নিয়ে পালিয়ে যেতে পারতো আরো ভালো হতো, এরকম ব্যাপার। আর কালকে যখন আমি এই মুকুটগুলো যখন পরানো হবে দেখবে ঠাকুর এত সুন্দর লাগে। তো এই ছিল আমাদের মুকুট। এই মুকুটগুলো মনে হয় 100 টাকা করে পড়েছে এক একটা মুকুট, আর ছোটগুলো 30 টাকা করে মতন পড়েছে। আর এইখানে হচ্ছে এইরকম দুটো মালা নেওয়া হয়েছে, একটা হচ্ছে আমাদের পটের, মানে একটা লক্ষ্মী গণেশের পটে, একটা লক্ষ্মী নারায়ণের পটে। তো আর এখানে হচ্ছে দেখাবে রজনীগন্ধার মালাটা। এই মালাগুলি আমাদের এখানে এক একটা পিস 100 টাকা করে পড়ে।
তো এই মালাগুলো আমাদের পড়েছে হচ্ছে 2টো মালা নেওয়া হয়েছে। এই মালা যেটা হচ্ছে এক একটা পড়েছে আমি বলতে পারছি না কত করে, কিন্তু হ্যাঁ 2টো পড়েছে হচ্ছে 125 টাকা মতন 2টো নিয়েছে। আর খুব সুন্দর ছিল এই মালাগুলো, আর প্রচন্ড মোটা মোটা ছিল মালাগুলো। দেখো কি সুন্দর না মালাগুলো। ওখানেও বলছে যে এই প্যাকেটে আর কিছু নেই, অন্য প্যাকেটে দেখাবে ও এবারে। তো এই প্যাকেটটার মধ্যে ছিল বেলপাতা, তুলসী পাতা, তারপর ডাব ঠাপ যেগুলো ছিল, কলা গাছ সেগুলো, ধুতরা ফুল তিনটে ঠাকুর মানে 3টে মহাদেবের জন্য। তো আর নিয়েছিল হচ্ছে এই সূর্যমুখী, আমাদের ওই বেদিটা সাজাবে বলে ওই জায়গাটায় সূর্যমুখী 2টো পড়েছিল হচ্ছে 10 টাকা করে না 15 টাকা করে পড়েছিল। এখন তো লুজ পেয়েছিলাম আমরা, এটাই অনেক বড় ব্যাপার, ওখানে তো লুজ পাওয়া যায় না। আর এই প্যাকেটটা নিয়েছিল দুপাটি ফুলের প্যাকেটটা নিয়েছিল 20 টাকা মতন, 500 গ্রাম হচ্ছে গাঁদা ফুল পড়েছিল 25 টাকা মতন। আর এখানে হচ্ছে চেটির মালা, বাকি সব ঠাকুরের জন্য। চেটির মালাটা আমি মনে করতে পারছি না কত নিয়েছিল। আর এখানে ওই দুর্বা, আর হচ্ছে এখানে হচ্ছে জুঁই ফুলের মালা। আসলে আমার মালাটা বানানোর ইচ্ছাই ছিল পুরোটা জুঁই ফুলের, কিন্তু মানে এতটাই দাম পড়ে যাচ্ছিল, এক একটা মালা 600 টাকার উপরে পড়ে যাচ্ছিল জুঁই ফুলের, আর জুঁই ফুল একদমই পাওয়া যাচ্ছিল না। তো ওই যেটুকুনি পেয়েছি সেটাই নিয়ে এসেছি জুঁই ফুলের মালা। আর হচ্ছে তারপরে দিদি নিয়েছিল একটা হচ্ছে গোলাপ ফুলের মালা, লাল গোলাপ আর হলুদ গোলাপ, সঙ্গে ছিল জিপসি। এই মালাটাও খুব সুন্দর ছিল। এই 2টো মালা পড়েছিল হচ্ছে ওর 420 টাকা মতন পড়েছিল। তো খুবই রিজনেবল ছিল, কারণ আমাদের এখানে প্রচন্ড পরিমাণে দাম নিয়ে নিত যদি আমরা এরকম মালা নেওয়ার করতাম। তো হ্যাঁ মালাগুলো খুব সুন্দর ছিল এই মালাগুলো। আর রাত্রেবেলা এই যে এখানেই মালা শেষ, আর এখানে হচ্ছে দিদি স্ত্রী বানিয়েছিল একটা ঘট, কুলো আর প্রদীপ। তো এটা ছিল কালকের জন্য। তো কালকে দেখা হচ্ছে তোমাদের সাথে, টাটা বাই বাই।